রাতের অন্ধকারে ভুল বুঝিয়ে সদস্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। বিধায়কের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় গ্রামবাসীদের। ঘটনা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় 1 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে ব্যর্থ হয়েছেন জেলার সমস্ত বিজেপি নেতারা। গত 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল টার্গেট, কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে টার্গেট পূরণ করতে পারেননি বিজেপি নেতারা। তারপরও চলছিল সদস্য সংগ্রহ অভিযান, কিন্তু রাতের অন্ধকারে এই অভিযান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাতে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কয়েকজনকে সাথে নিয়ে ইন্দাস ব্লকের মান্দ্রা গ্রামে সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন। দিনের আলো ছেড়ে রাতের অন্ধকারে লুকিয়ে চুপিয়ে কেনই অভিযান তা প্রশ্ন করতেই শুরু হয় বচসা। বিধায়কের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন গ্রামবাসীদের একাংশ। পূর্ণিমা কারি নামে এক মহিলা অভিযোগ করে বলেন, বিধায়ক রাতের অন্ধকারে এসে আমাদেরকে বলছেন সরকার যে বাড়ি তৈরি করার জন্য টাকা দিচ্ছে সেখানে 1,20,000 নয়, বরং 1,70,000 টাকা করে দিচ্ছে। রাজ্য সরকার 1,20,000 টাকা দিয়ে বাকি টাকাটা নিয়ে নিচ্ছে, কিন্তু কেন্দ্র সরকারও কিছু দেবে। তাই বিধায়ক আমাদের ফোন নাম্বার চাইছিলেন। যদি তাই হয় তাহলে রাতের অন্ধকারে কেন তাকে আসতে হবে? উনি তো দিনের বেলাতেও আসতে পারেন। এমনই প্রশ্ন তুলছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। কালকে ঘটনাটা কি ঘটেছিল? কালকে ঘটনাটা ঘটেছিল মানে এমএলএ এসেছিল রাত্রিরে, মানে ঘরে ঘরে বুঝাচ্ছে, ফোন নাম্বার চাইছে। কেন, কিসের জন্য ফোন নাম্বার চাইছে? বলছে কেন্দ্র মানে কিছু দেবে, তোমরা ভয় খাওয়ার কিছু নাই। তো অভিযোগটা কি আছে? অভিযোগটা মানে বলছে যে যারা ঘর এসছে মানে 70,000 করে টাকা দিচ্ছে, 1,70,000 করে, সেটা ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে 1,20,000 দিচ্ছে। এসে বুঝাচ্ছে অন্ধকারে রাতে এসে। দিনের বেলা সে আসছে না কেন? আপনারা এমএলএ কে দেখেছেন? না, কালকেই দেখেছি। এর আগে কোনোদিন দেখেছেন? না না না। আপনার নাম? আমার নাম পূর্ণিমা কারি। রূপা মাঝি নামে আর এক গ্রামবাসী বলেন, ওরা রাতের অন্ধকারে এসে আমাদেরকে বলছে যে মোদী সরকার নাকি আমাদেরকে 3,000 টাকা করে দেবে, এটিএম কার্ড তৈরি করে দেবে, তাই আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। রাতের অন্ধকারে এসে এইভাবে আমাদেরকে বোঝাচ্ছিলেন তাঁরা। বলছি কালকে কি ঘটনা ঘটেছিল? ঘটনা এমনি সুর করে এলো, বাঁচাবাচি করে ঘর নিচ্ছে, মানে আমাদের বাড়িতেও ঢুকে নাই। দিয়ে এক ঘরে ঢুকলো, ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3,000 টাকা করে দেবো, মোদি বলেছে, তাহলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও। দিয়ে ফোন নাম্বার নিলে, দিয়ে বলে এটা কি, দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3,000 টাকা করে দিয়ে পাঠাবো। দিয়ে বয়সটা পর্যন্ত জিজ্ঞেস করে নিচ্ছে যে কত বয়স, তখন বলছে যে এত বয়স করে লিখে নিল, লিখে ফোনে তো ইয়ে করে নিল, ক্যামেরা করে নিল, নিয়ে বলে বলে এটি এটিএম কার্ড হবে, এর থেকে সবাইকে টাকা পয়সা দেওয়া হবে, আমরা ওই লিগে ইয়ে করতে এসেছি, সব ঘর 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 লোক ঘুরছে এসে, এরকম করে আমাদেরকে জোর করে দিচ্ছে। আমরা বলবো যে আমাদের ফোন নাম্বারও নাই আর আমরা দিতেও পারবো না। অমিত মাঝি নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বলেন, বিধায়ক সাহেব গতকাল রাতেই 10-12 জনকে সাথে করে নিয়ে আমাদের গ্রামে এসেছিলেন। ওরা সকলেই মদ খেয়েছিল, প্রচুর চেঁচামেচি হচ্ছিল। তখন গ্রামের সকল মানুষ এখন আতঙ্কে রয়েছেন। কালকে আমি বাজার থেকে এসে ঘরে এলাম, এসে দেখছি খুব পাড়াতে চেঁচামেচি হচ্ছে। আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না মদ খেয়ে রাত্রিবেলায় ঘরে ঢুকে পড়ছে, এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? এমএলএ ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চিনেন? না, ওদিকে চিনি না, বাইরের লোক দেখছে, মুখে ঢাকা দিয়েছে, মদও খেয়ে এসছে, ওই জন্যই গ্রামের মানুষ খুব আতঙ্কে আছে। তবে এই ঘটনায় বিধায়ক নির্মল কুমার ধারা, তৃণমূল পঞ্চায়েত সদস্য অমিত মাঝি সহ আরও একজনকে তীব্র আক্রমণ করেছেন। সমস্ত জায়গাতেই আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে, সেই মতোই আমরা এই কর্মসূচি করছিলাম, কিন্তু তৃণমূলের মেম্বার অমিত মাঝি এবং আর এক তৃণমূল নেতা রাজীব গাঙ্গুলি কয়েকজন তৃণমূল কর্মীকে সাথে নিয়ে আমাদের এই কর্মসূচিতে বাধা দিয়েছেন। ওটা বিক্ষোভ নয়, এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আর এক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবৎ এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে।
এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না এখানে সদস্য অভিযান চলছে, তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে? বলছে না এখানে ইয়ে করা যাবে না। দিয়ে ওই রাজীব গাঙ্গুলি আবার মুখে বলতে বলতে বাবু ছবি করছে। এলাকাবাসীর অভিযোগ যে এমএলএ কে দেখতে পাওয়া যায় না এলাকাতে, এ ব্যাপারে কি বলবেন? এলাকাবাসীর অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে ওই তো কি বললাম, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ ওই যে বললাম যে মুখ ঝামটা খাওয়া নেতা, সে দেখাতে চাইছে যে আমরা তো এই বুথ কোনোদিন জিতাতে চাই না, জিতাতে পারিনি। তাহলে যদি মানুষকে বিভ্রান্ত করা যায় এই ব্যাপার, কারণ সারা ভারত জুড়ে আমাদের সদস্য অভিযান চলছে, আমাদের প্রায় 4 ভাগে 3 ভাগ করা হয়ে গেছে। তখন বাবুরা মদ খেয়ে এসেছে, এসে ওই নিজেরাই ছবি করছে, দিয়ে আপনাদেরকে ফোনে হয়তো জানাইছে। রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের উপরে দায় চাপানোর কারণে বিজেপি বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। তিনি বলেন, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সদস্য সংগ্রহ করতে গিয়েছিলেন বিজেপির এই বিধায়ক, মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখানে তৃণমূলের কোনো যোগসাজশ নেই। আর বিধায়ক সাহেব 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে নিজের বুথ এবং অঞ্চলে হেরেছেন, তাই দলের কাছে ভালো সাজতে এখন নেমে পড়েছেন। তবে আমি পরামর্শ দেব, রাতের অন্ধকারে না গিয়ে দিনের আলোতে কর্মসূচি করুক। কি বলবেন এই বিষয়ে? আমার কাছে যেটা খবর এলো যে রাতের অন্ধকারে বিজেপির যে টার্গেট দেওয়া, সেই টার্গেটকে ফিল আপ করতে না পেরে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে ভুল বুঝিয়ে মানুষজনকে সদস্য সংগ্রহ করছিল। মানুষ যখন বুঝতে পেরেছে তারা করতে চায়নি, তাদেরকে তারপর জোর করতে গেছে, তার ফলে মানুষ রুখে দাঁড়িয়েছে, বিক্ষোভ করেছে। এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরাই তাই বিক্ষোভ দেখিয়েছে। শুনুন, এগুলো ভুল কথা। তারা যদি সদস্য সংগ্রহ করে রাতের বেলা যেতে হবে কেন? প্রকাশ্য দিনের বেলা যাক, গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। তো রাতের অন্ধকারে যার প্রয়োজন কি আছে? টার্গেট ফিল আপ করতে পারেনি, 21 সাল থেকে ঘরে বসে আছে, 26 সাল চলে এসেছে, তাই দলের কাছে ভালো সাজার জন্য এসব করছে। 21 এবং 24 দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন গেছে, যে নির্বাচনে নিজেদের বুথ এবং নিজের অঞ্চল জিততে পারেনি, তাহলে দলের কাছে তো অবশ্যই খারাপ হয়ে আছে। সেটা নিজের ইমেজটাকে ঠিক করার চেষ্টা করছে, এটাতে আমরা অত বিভ্রান্ত নই। মানে আপনাদের কেউ জড়িত নাই? না না, আমরা কেন জড়িত থাকবো? তারা মিটিং করছে, মিছিল করছে, নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে, আমরা কেন যাব? সদস্য সংগ্রহ করুক, আমি সাজেশন দেবো সদস্য সংগ্রহ করুক, দিনের বেলায় করুক, রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে হবে কেন? পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।